সঠিক পদ্ধতি ও বাছাই না করে পেঁয়াজ সংরক্ষণ করায় লোকসানের মুখে কৃষক। তার উপর অতিরিক্ত গরম আর লোডশেডিংয়ে সংরক্ষিত পেঁয়াজে পচন ধরায় লাভের গুড় যেন পিঁপড়েই খেয়ে গেল। কৃষি বিভাগ পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাসের বাণী শোনালেও বাস্তব চিত্র ভিন্ন। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পচে গেছে মজুত করা শেষ সম্বলটুকু, খুব মনোযোগে সেখান থেকেই চলছে বাছাই কাজ, যদি অবশিষ্ট কিছু ভালো পেঁয়াজ পাওয়া যায়। গত বছর বাজার দর ভালো থাকায় চলতি মৌসুমে ঋণ নিয়ে অধিক জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন ফরিদপুরের কৃষক। আবহাওয়া ভালো থাকায় ফলনও হয়েছে বেশ, তবে মৌসুমের শুরুতে বাজার দর ভালো থাকলেও হঠাৎই শুরু হয় দরপতন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবারে একটু বেশি করে লাগাইছি, এবারে একেবারে ধরা খাইয়ে একেবারে শেষ হয়ে গেছি। 1200-1300 মন পড়ছে, বেশি 600-700 মন। তাহলে কৃষক বাচ্চা কি হবে? সামনে বছর পেঁয়াজ পাবে কোথায়? এদিকে সঠিক পদ্ধতি ও বাছাই না করে সংরক্ষণ করায় কৃষকের ঘরে রাখা পেঁয়াজে পচন ধরেছে। এছাড়াও লোডশেডিং এর কারণে এয়ারফ্লো মেশিনের মাধ্যমে হাউজিং পদ্ধতিতে দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়ে সংরক্ষিত পেঁয়াজ বিক্রির হিড়িক পড়ে, ফলে কমে যায় বাজার দর। এতে দ্বিগুণ লোকসানের মুখে কৃষক। বিদ্যুৎটা যদি ঠিক মতো থাকতো তাহলে আমাদের এই পেঁয়াজ গুলো পচতো না। বাজারে তো দাম কম, তারপর কি সব পচে গেছে। এখন লাভ তো দূরের কাছে, কিস্তিওয়ালারা আমার বাসায় আসতেছে, আমি পলাই জায়গায় জায়গায় রয়েছে। এখন শুধু কৃষকই নয়, লোকসানের মুখে পেঁয়াজ ব্যবসায়ীরাও। 24-25 টাকা করে কেজি পরে ঢাকায় পয়সা, কিন্তু আমরা ঢাকায় যা বিক্রি করতেছি আমরা 23 টাকা 22 টাকা। এবার পেঁয়াজ কিনে ভাই 4-5 লক্ষ টাকা ধরা খাওয়া। আশ্বাসের বাণীতেই যেন আটকে আছে কৃষি বিভাগ। সরকার গত এক বছরে কৃষি প্রণোদনা এবং প্রকল্পের মাধ্যমে ফরিদপুর জেলায় প্রায় 4630টি এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে এবং আমরা আশা কৃষকদেরকে নিয়মিত যে বিষয়টি পরামর্শ দিচ্ছি। দেশীয় পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে মনোযোগী হবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।